সবাইকে জানাই শারদোৎসবের অনেক শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক। আজ আপনাদের সাথে কাঁচা পেঁপে ও সুজি দিয়ে একটা চিলা রেসিপি শেয়ার করব। এখানে 1 কাপের থেকেও 2 টেবিল স্পুন মতন কম সুজি নিয়েছিলাম, নিয়েছি একটু লবণ, আর ওই কাপ মেপে নিয়ে নিয়েছি দই। এবার খুব ভালো করে মিক্স করে অল্প একটু জল দিয়ে এটা একটা সাইডে রেখে দেবো যাতে সুজিগুলো একটু ফুলে যায়। এরপর এখানে আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি পেঁপে। ছোটো গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেবো। গ্রেট করতে করতে এদিকে সুজিটাও ফুলে এসছে ভালো করে। এরপরে এর মধ্যে কাঁচা পেঁপেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়েছি, চাইলে আপনারা কিন্তু কারি পাতা কুচিও দিতে পারেন। আর গোটা জিরে, লঙ্কা, আমি লঙ্কাটাও দিইনি যেহেতু বাচ্চা খাবে, তাই জন্যই আর দিইনি। এরপর খুব ভালো করে মিক্স করে তাওয়া গরম করে একটু জলের ছিটে দিয়ে নিই। তারপর পরিমাণ মতন বেশ অনেকটাই ব্যাটার দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এরপর এপিট ওপিট ঘি দিয়ে সেঁকে নিলেই তৈরি। কাঁচা পেঁপে তো শরীরের জন্য খুবই ভালো, আর কনস্টিপেশনের জন্যও ভালো। যে বাচ্চারা ধরুন পেঁপে খেতে চায় না এমনি, তাদেরকে কিন্তু অবশ্যই এভাবে দিলে ওরা কিন্তু টেরও পাবে না। আর আমার ছেলে তো খুব ভালোবেসে খেয়েছে এটা। চাইলে সস কিংবা এটা শুধু মুখে তো ভালো লাগেই, তবে কিন্তু আখের গুড় দিয়েও আমি দেখেছি খুব ভালো লাগে খেতে গরম গরম। তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা ভালো লাগলে, আর অবশ্যই একবার বানিয়ে দেখবেন। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। চাইলে কিন্তু এই ব্যাটারটাকে আমি এখানে 3টে মোটা মোটা করে চিলা বানিয়েছিলাম, একটা খেলেই পেট ভরে যায়। আর চাইলে আপনারা কিন্তু আপ্পে প্যান আছে, সেই আপ্পে প্যানের মধ্যেও ছোটো ছোটো বলের আকারে দিয়েও এগুলো তৈরি করে নিতে পারেন। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে